এখানে যারা নির্মাণ শ্রমিক আছে তারাও দিনরাত পরিশ্রম করছেন। আমরা কথা বলবো একজন নির্মাণ শ্রমিকের সাথে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এতগুলো টয়লেট এবং প্রস্রাবখানা নির্মাণ করা হচ্ছে, যে কে আসবে? আমাদের হুজুর আসবে, মিজানুর রহমান আজহারি হুজুর আসবে আমাদের। আচ্ছা, মানে মিজানুর রহমান আজহারি সাহেব আসা উপলক্ষে এতগুলো টয়লেট এবং প্রস্রাবখানা আপনারা কি আগে কখনো তৈরি করেছেন? না, এরকম আমরা কখনো করিনি, আজকেই প্রথম করতেছি আমরা। যেরকম হুজুরে আসবে এই জন্য বাংলাদেশে তো ওয়াইজি বক্তা আরো অনেক আছে, মানে তাদের জন্য কি কখনো এরকম এত বেশি নির্মাণ করা হয়েছে? এরকম কোনো সময় হয়নি, এরকম কোনো সময় হয়নি, এখনই এই প্রথম হচ্ছে যে আমাদের হুজুরে আসছে মিজানুর রহমান আজহারি, সে আসছে আমাদের জায়গায়। এই জন্য এত বড় প্যান্ডেল, এত বড় আপনার এতগুলো প্রস্রাবখানা, এরকম ওয়াশরুম অনেকগুলো হচ্ছে। এরকম তো মানুষের আমরা খুবই খুশি যে আমাদের সামনে আসছে, হ্যাঁ, যে সে আমাদের পথখালিতে যে প্রথম আসছে। হ্যাঁ, যাক, আমরা খুব আশাবাদী যে সে আসুক, তাতে আমরাও খুশি। আচ্ছা, আমি আপনার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, মিজানুর রহমান আজহারি সাহেব কি এই পটুয়াখালীতে কি আর কখনো এসেছেন? না, এই প্রথম আসছে। আর এই প্রথম আসার জন্য এত আয়োজন, বাথরুম, টয়লেট অনেকগুলো, পর্যাপ্ত পরিমাণ টয়লেট দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণ বাথরুম করা হয়েছে, পানির লাইন বিভিন্ন করা হয়েছে। ওই অপর সাইডেও আছে, পানির ট্যাঙ্কির সংলগ্নে ওই জায়গায় আছে, সোনালী ব্যাংকের পশ্চিমে দক্ষিণ সাইডে আছে। আর এই জায়গা করছে, আর ওদিকে ওই সাইডেও। আচ্ছা, মিজানুর রহমান আজহারি সাহেব আসলে মানে এত লোকজনের সমাগম কেন হয়? এই যে বক্তা হিসেবে তো ভালো বিদায়, তার জন্য লোকজন তার পিছনে চাপে বেশি। বক্তা হিসেবে লোক ভালো, আর তার নাম অনেক ছড়ানো ছিটানো আছে বাংলাদেশে। ওনাকে কি সামনাসামনি কখনো দেখেছেন আপনি? না না, আমরা দেখিনি, দেখেন নাই। এই প্রথম। আশা করি আল্লাহ দেখাবে, যদি দেখায় তাহলে এই প্রথম দেখবো। ওনারা বলছেন যে বরিশাল বিভাগে সশরীরে মিজানুর রহমান আজহারি সাহেব এই প্রথম আসবে, যে কারণে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই পটুয়াখালীবাসী, টোটাল বরিশাল বিভাগের। যে কারণে দিনরাত 24 ঘন্টা যে নির্মাণ শ্রমিক যারা আছেন, যে যে দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে বিশাল বড় ময়দানের মধ্যে মঞ্চ নির্মাণ করা হয়েছে, অসংখ্য লাইট এবং মাইকিং থেকে শুরু করে টয়লেট, প্রস্রাবখানা, উজুখানা থেকে শুরু করে হাজার হাজার টয়লেট এবং প্রস্রাবখানা নির্মাণ করা হয়েছে। মাঠ কয়টা? 9টা মাঠ। ও, আমরা গতকাল শুনেছিলাম যে 7টা মাঠের কথা আর কি, মানে মোট 9টা মাঠ। মানে সবচেয়ে আশ্চর্যজনক হলো যে বাংলাদেশের যে সবচেয়ে ওয়াইজি বক্তা মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিল উপলক্ষে 9টি মাঠ এই তৈরি করা হয়েছে। 9টি মাঠের মধ্যেই নাকি লক্ষ লক্ষ মুসল্লি এবং শ্রোতা যারা আসবেন দূর দূরান্ত থেকে, তারা বসে প্রজেক্টরে দেখতে পারবেন। এবং সশরীরে মিজানুর রহমান আজহারি সাহেবকে যদি দেখতে চান, তাহলে শহীদ মিনার সংলগ্ন যেই মাঠ, এই মাঠে উনি বসবেন এবং ওয়াজ করবেন।